স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেবল বিদ্যুৎ জ্বালানির আমদানি মূল্য পরিশোধেই ব্যয় হয়েছে $768 কোটি। এপ্রিলে এ খাতে সরকারের বকেয়া কমে দাঁড়ায় $25 কোটি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রার টানাটানি থাকলেও বিদ্যুৎ ও জ্বালানি বকেয়া পরিশোধকে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের অন্যতম খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি। ডলার সংকটে এ খাতের বকেয়া পরিশোধ করতে না পারায় কমে যায় এর আমদানি। এতে তীব্র হয় বিদ্যুৎ ও গ্যাসের সংকট। বাংলাদেশ ব্যাংক বলছে, এখন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ডলার সংকটের মধ্যেও কেবল বিদ্যুৎ জ্বালানির আমদানি ব্যয় মেটাতেই খরচ হয়েছে $7.68 বিলিয়ন। জ্বালানির আমদানি এটাকে সুরক্ষা করে ঋণ প্রবাহ, ঋণের যে কিস্তি যত দ্রুত সম্ভব পরিশোধ করা। ঋণের বোঝা কিন্তু অনেকটা কমেছে। এই যে কাতারে আমাদের যে জ্বালানির যে ছিল আর কি, বকেয়া ছিল, আমরা অনেকটা পরিশোধ করেছি। আদানির বকেয়া বিলটা অলমোস্ট আমরা শূন্যর কাছাকাছি নিয়ে আসতেছি। ডলার সরবরাহ বাড়ায় বিদ্যুৎ জ্বালানির আমদানিতে বেড়েছে সরকারের ব্যয় সক্ষমতা। গেল 6 মাসে আমদানি বেড়েছে প্রায় 11%, আর এ খাতে বকেয়া কমেছে প্রায় 32%। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ জ্বালানি আমদানি ও বকেয়া পরিস্থিতির উন্নতি হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। একটা অর্থনীতির মূল চালিকা শক্তি, অন্যতম চালিকা শক্তি জ্বালানি। যে শিল্প খাত 60 বিলিয়ন বা 55 বিলিয়ন ডলারের কাছাকাছি রপ্তানি আয় করতেছে, যে শিল্প খাতের অবদান অর্থনীতিতে 35% কাছাকাছি চলে গেছে, সেই শিল্পখাতটা কিন্তু এখন জ্বালানি সংকটের কারণে হুমকির ভিতর পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বিদ্যুৎ জ্বালানি খাতে গেল এপ্রিল পর্যন্ত বকেয়ার পরিমাণ $25 কোটি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি সংকটে নারায়ণগঞ্জের শিল্প কারখানা। ভুক্তভোগী শিল্প মালিকরা বলছেন, গ্যাস বিদ্যুৎ সংকটে কারখানা বন্ধ রাখায় বাড়ছে উৎপাদন খরচ। এ অবস্থায় টিকে থাকার কঠিন লড়াইয়ে পড়েছেন উদ্যোক্তারা। সংকট সমাধানে দ্রুত সরকারের কার্যকর উদ্যোগের দাবি বাণিজ্য সংগঠনগুলোর। দেশের পোশাক রপ্তানির বড় একটি অংশের যোগান আসে নারায়ণগঞ্জের কারখানাগুলো থেকে। তবে বাস্তবতা হলো, মানসম্মত গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পাঞ্চলের বহু কারখানা এখন বন্ধের উপক্রম। উদ্যোক্তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গ্যাস বিদ্যুৎ সরবরাহে খানিকটা পরিবর্তন এলেও সংকট পুরোপুরি কাটেনি। জেলার কোনো কোনো অঞ্চলে গ্যাস সরবরাহ ভালো থাকলেও কোথাও কোথাও একেবারেই উল্টো চিত্র। গ্যাস সংকটে উৎপাদন বন্ধ আর লোডশেডিং যেন নিত্যসঙ্গী। সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। প্রায় 2-3 মাস যাবত আমরা গ্যাসের কোনো ফ্লো পাচ্ছি না, বিদ্যুৎও ঠিকমতো থাকছে না। এতে আমাদের উৎপাদন খুবই ব্যাহত হচ্ছে। আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি সোলারে, আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি সিএনজিতে, আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি এলপিজিতে। তা আমি যদি সার্টেন থাকতাম যে না আমার এতটুকু গ্যাস প্রেশার থাকবেই, তাহলে কিন্তু এই ইনভেস্টটা আমার করা দরকার ছিল না। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া, আবার কিছুক্ষণ পর আবার জেনারেটর থেকে দেওয়া, এটার একটা সময়ও একটু নষ্ট হয়। গ্যাসের চাপ কম থাকায় এমনিতেই করা যাচ্ছে না চাহিদা মতো উৎপাদন, তার উপর বেড়েছে গ্যাসের বিল। লাভ তো দূরের কথা, আমরা এই কোনো রকম ফ্যাক্টরি চালানোর পরে আমরা স্যালারিটা, ঈদ বোনাসটা ঠিক মতো দিয়ে যেতে পারবো কিনা, এটা হচ্ছে আমাদের খুব একটা হ্যাজার্ড অবস্থায় থাকতে হয়। ইলেকট্রিক বিল পে করতে পারছি না, না হলে যেটা হচ্ছে গ্যাস বিল টাইমলি পে করতে পারছি না। সেম কনজামশনে তাতে 90 লাখ থেকে 95 লাখ টাকা আমরা পে করতাম বিদ্যুৎ বিল, গ্যাস বিল। এপ্রিলের এসে আমরা যেটা পেমেন্ট করছি সেটা প্রায় 3 কোটি টাকার উপরে প্রতি মাসে। তার মানে আপনি যদি হিসাব করেন যে প্রায় প্রতি মাসে আমাদের বাড়তি 2 কোটি টাকা বা 2 কোটি 20 লাখ টাকার মতো আমাদের বাড়তি পে করতে হচ্ছে। সংকট নিরসনে আমদানি করা এলএনজি সরবরাহ বাড়ানোর দাবি বাণিজ্য সংগঠনগুলোর। এলএনজি যদি সবসময় সরবরাহ করে আমাদেরকে, তাহলে হয়তোবা কিছুটা আপনি গ্যাসের যে সংকট তা থেকে হয়তোবা রক্ষা পাবেন, বা আপনার ফ্যাক্টরিটা হয়তোবা পুরোপুরি বন্ধ যাবে না। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত না করতে পারলে রপ্তানিমুখী অনেক কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ার শঙ্কার কথাও বলছেন ব্যবসায়ী নেতারা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ গড়ার প্রস্তুতি নিচ্ছেন তৈরি পোশাক শিল্প ব্যবসায়ী নেতারা। সংগঠনটির নির্বাচনে ভোটারদের কাছে টানতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। জয়ী হলে তৈরি পোশাক শিল্পের আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কাজ করার কথা বলছে প্রতিদ্বন্দ্বী 3টি জোট।
তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ট্যাক্স দেওয়াটাই শুধু সীমাবদ্ধ না, আপনার রিপোর্ট থেকে ছাড়ানো এটা খুব টেকনিক্যাল একটা সমস্যা হয়ে যায়। ধরেন এখন যে লেটেস্ট টেকনোলজিগুলো আসছে, অনেকগুলো পার্ট কিন্তু রেডিলি অ্যাভেলেবলও না। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্টভাবে ধরুন প্লেনে করে আমরা নিয়ে আসলাম, এয়ারপোর্টে আমাদের একটা খুব বড় সাফারিং হয় এই পার্টসগুলো নিয়ে। তো এইটা নিয়ে আমাদের কাজ করা দরকার মনে করি আমি। এবারের নির্বাচনে 35টি পদের বিপরীতে প্রার্থী 76 জন, মোট ভোটার 1865 জন। তার মধ্যে ঢাকায় 1561 ও চট্টগ্রামে 303 জন। ভোটারদের মন জয়ে সবাইকে নিয়ে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার কথা বলছেন প্রার্থীরা। তরুণদের যে চিন্তাধারা আর আমরা যারা ইতিমধ্যে প্রবীণ হয়েছে, আমাদের যে চিন্তাধারা, এটার মধ্যে একটা গ্যাপ আছে এবং আগামী দিনে এই শিল্পটাকে তরুণরাই এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমাদের 35 জনের মধ্যে 20 জনই আমরা তরুণ দিয়েছি। এটাই হলো আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রথমত বিজেপিতে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য একটা সেকশন করা হবে, যেটা স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে। নাম্বার 2, ক্ষুদ্র মাঝারি শিল্পের যে চার্জেসগুলো আছে এগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব আমরা। এর আগে সম্মিলিত পরিষদ ও ফোরামের ব্যানারে নির্বাচন যুদ্ধ হলেও এবার 6 জন প্রার্থী দিয়ে ঐক্য পরিষদ নামে নতুন জোট যুক্ত হয়েছে ভোটের লড়াইয়ে। নির্বাচিত হলে রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ গড়তে চান তারাও। একজন সাকসেসফুল বিজনেসম্যান বা এন্টারপ্রেনারকে যদি ইলেকশন করতে হয়, 2টা প্যানেলের যে কোনো একটা প্যানেলে তাকে অন্তর্ভুক্ত হয়ে ইলেকশনটা করতে হয়। তো অন্য যে কেউ যে ইলেকশন করতে পারে সেই ধারাটা তৈরি করার জন্যই আমাদের আসলে ইলেকশনে আসা, যে না 31 মে শনিবার ঢাকা ও চট্টগ্রামে একযোগে অনুষ্ঠিত হবে ভোট, নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে 11তম গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দফা দাবি আদায়ে আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। অন্য দাবিগুলো হলো চাকরির 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেওয়া। সারা দেশের প্রায় 3.5 লাখ শিক্ষক পূর্ণবিরতির এই কর্মসূচি পালন করবেন। এর আগে ধাপে ধাপে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। গত 5 মে থেকে 25 মে পর্যন্ত 1 ঘন্টা 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করেন তারা। গাজা উপত্যকার 77% দখল করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় 19 জন নিহত হয়েছে। এক বিবৃতিতে মিডিয়া অফিস জানিয়েছে, স্থল হামলা এবং আবাসিক ও বেসামরিক এলাকায় দখলদার বাহিনী মোতায়েন ফিলিস্তিনিদের বাড়িঘর, এলাকা, জমি এবং সম্পত্তিতে প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরায়েল। এছাড়া জোরপূর্বক উচ্ছেদের মাধ্যমে গাজার 77% দখল করেছে তেল আবিব। বিবৃতিতে সংস্থাটি আরও বলেছে, গাজাবাসীর ওপর অব্যাহত গণহত্যা, জাতিগত নির্মূল আগ্রাসন চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ও বল প্রয়োগ করে ইসরায়েল উপত্যকাটি দখল করছে, যা তাদের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটায়। এদিকে গাজার ফাহমি আল জারজাউই স্কুলে ইসরায়েলি হামলায় 19 জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও আরব সম্প্রদায়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।